গাজা ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে দেশটির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কোম্পানি বয়কটের মুখে পড়েছে। বাংলাদেশ, ইজিপ্ট ও পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশের নাগরিকও এতে একাত্মতা প্রকাশ করেন। বয়কটের ডাক দেওয়া হয় কোকা-কোলা, পেপসি সহ বিভিন্ন বিদেশি পণ্যের, যার ফলে সেসব দেশের নিজস্ব কোমল পানীয় ব্র্যান্ডের বিক্রি বেড়েছে কয়েক গুণ। কোমল পানীয়র জগতে বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করেছে কোকা-কোলা ও পেপসি। তবে গত বছর গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর পর থেকে বয়কটের তোপে ব্যবসায় লোকসানে পড়েছে এই দুই প্রতিষ্ঠান। মিশর ও পাকিস্তান সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোকা-কোলা ও পেপসি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মোড়কে তাদের ব্যবসা পরিচালনা করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। মুসলিম দেশগুলোতে তাদের নিজস্ব কোমল পানীয় সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। ইজিপ্টের কোমল পানীয় ব্র্যান্ড ভি7 মধ্যপ্রাচ্য সহ বিস্তৃত অঞ্চলে গত বছরের তুলনায় 3 গুণ বেশি রপ্তানি হয়েছে। বাংলাদেশে ক্ষোভের মুখে পড়ে কোকা-কোলা একটি বিজ্ঞাপন প্রচার বাতিল করতে বাধ্য হয়। এমনকি পাকিস্তান সহ ইসলামিক বিভিন্ন দেশে বিয়ের আয়োজনের মেনু থেকে কোকা-কোলা ও পেপসি বাদ দেয়া শুরু হয়েছে। বিয়েতে নিজেদের দেশের জনপ্রিয় কোমল পানীয় পরিবেশন করা হচ্ছে। কোকা-কোলা ও পেপসি কেনার মধ্য দিয়ে ইসরায়েলের কট্টর মিত্র আমেরিকার কর খাতে যেন অর্থ না পৌঁছায়, সেটাই এই বয়কটের উদ্দেশ্য। বাজার বিশ্লেষকরা বলছেন, পেপসিকো ও কোকা-কোলার এখনও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ব্যবসা চলমান থাকলেও ব্র্যান্ডগুলোর চলতি বছরের প্রথমার্ধে বিক্রি হ্রাস পেয়েছে 7%। পাকিস্তানের কোমল পানীয় ব্র্যান্ড কোলা নেক্সট এবং পাকোলার বিক্রি বেড়েছে 12%, যেখানে বয়কটের আগে তাদের বিক্রির পরিমাণ ছিল 2.5%। বাংলাদেশের বহুজাতিক প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের তৈরি কোমল পানীয় মোজো প্যালেস্টিনিয়ানদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বাজিমাত করেছে। তাদের বিক্রি করা মোজোর প্রতিটি বোতল থেকে 1 টাকা করে যাচ্ছে ক্ষতিগ্রস্ত প্যালেস্টিনিয়ানদের সহায়তায়। সব মিলিয়ে গাজাবাসীকে সহায়তার সুবাদে বাংলাদেশের কোমল পানীয়ের বাজারে বড় স্থান দখল করে নিয়েছে মোজো। কোকা-কোলা এবং পেপসিকো থেকে দূরে থাকার কারণ হিসেবে ভোক্তারা বলছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন থাকায় তারা এই বয়কটের ডাক দিয়েছেন। পেপসিকো আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া থেকে 2023 সালের মোট আয় ছিল $6 বিলিয়ন। একই বছর কোকা-কোলার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চল থেকে আয় ছিল $8 বিলিয়ন। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।